তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে সাকুরা এবং মিরে প্রথমবার ফুরিনে ক্লাস করার জন্য যায়, আর এখানে আসার পরেই তারা সুও নামে একটি ছেলের সাথে পরিচিত হয়। আর এরপরেই সুও তাদের দুজনকে ক্লাসের বাকি ছেলেদের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখানে যখন সাকুরা তার গোলের কথা সকলকে জানায়, তখনই সকলে শান্ত হয়ে যায়। আর এমন সময় সেখানে কিটারো নামে একটি ছেলে সাকুরার উপর আক্রমণ করে দেয়। তো চলুন এবার উইন্ড ব্রেকারের পরবর্তী এপিসোডগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা সাকুরা এবং কিউটারোকে দেখতে পাই, আর এখানে কিউটারো সাকুরার উপর আক্রমণ করে দেয়, আর সাকুরাও সেই আক্রমণটি ডজ করে নেয়। কিন্তু এখানেই সাকুরার পা স্লিপ করে। এখানে সাকুরার পা স্লিপ করা সত্ত্বেও সে সেই পাঞ্চটিকে ডজ করে উল্টো কিউটারোকে একটি কিক করে, যার ফলে কিউটারো নাক থেকে রক্ত বেরোতে থাকে। আর এখানে সো বলে সাকুরা যার জায়গাটি নেওয়ার কথা বলেছে, কিউটারো তার অনেক বড় ফ্যান, আর এজন্যই কিউটারো সাকুরার উপর আক্রমণ করেছে। আর এটি শোনার পরে সাকুরা বলেছে, একটি ফ্যানের কাছে তো আমি জীবনেও হারবো না, কারণ আমি সেই জায়গায় যেতে চাই যেটির কথা আমি বলেছিলাম। কিন্তু এমন সময় সেখানে মাইক দিয়ে কেউ একজন কথা বলা স্টার্ট করে, আর এখানে সাকুরা সহ আমরা সকলে দেখতে পাই যে সেই লোকটির কথা ফুরিনের প্রত্যেকটি ছাত্র অনেক মনোযোগ সহকারে শুনছিল। আর এখানে সেই লোকটি সেই স্পিকারের মাধ্যমে বলে যে এই স্কুল এবং এই শহর হচ্ছে আমার পরিবার, আর আমি চাই না যে আমার পরিবারের মধ্যেই কেউ লড়াই করুক। আর স্কুলের প্রথম দিন তো একদমই না। তো এটি শুনে কিউটারো নিজের রক্ত মুছতে থাকে যেন সেই লোকটি না বুঝতে পারে যে সে মারামারি করেছিল। তো যাই হোক, এরপর সেখানে এই সকল ছাত্রদেরকে নিজেদের যৌবন উপভোগ করতে বলে লাইনটি কেটে দেয়। আর এরপরেই কিছু ছেলে সাকুরার দিকে এগিয়ে আসে আর তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে তুমি কিউটারোর সামনে কি করে টিকতে পারলে। তো এখানেই সাকুরা এই সকল ছেলেদের ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখে অনেক বেশি খুশি হয়। আর এরপরেই আমরা দেখতে পাই যে সাকুরাও ধীরে ধীরে এদের সাথে মানিয়ে নিতে শুরু করেছে। তো এমন সময় সেখানে একটি ছেলে আসে এবং সাকুরা এবং বাকি সকল ফার্স্ট ইয়ারদের নিচে আসতে বলে। তো এখানেই সাকুরা সুওকে বলে যে আমরা এক্ষুনি তো ক্লাসে এলাম, তাহলে আমাদের বাইরে কেন ডাকা হচ্ছে। এরপরে সেই ছেলেটি বলে যে তোমরা তাড়াতাড়ি আসো, না হলে তাদের কাছ থেকে আমায় বকা শুনতে হবে। এরপরেই সাকুরা এবং বাকি সকল ফার্স্ট ইয়াররা বাইরে আসে। তো এখানে আমরা হিনাগে এবং বাকি কয়েকজন ছেলেকে দেখতে পাই। তো এখানে নিরেত সাকুরাকে বলে ফুরিনের হেড যার নাম ওমেমিয়া, তার নিচে আরো 4 জন আছে, আর এই 4 জন প্রত্যেক ক্লাসে এক একটি ক্যাপ্টেনের মতো, আর এদের মধ্যে আমাদের কোনো একটি টিমে ফেলা হবে। তো এখানে আমরা দেখতে পাই যে সাকুরা, নিরে, কিউটারো এবং সোকে হিনাগে টিমে রাখা হয়। তো এরপরের সিনে আমরা সাকুরা এবং বাকিদেরকে দেখতে পাই যারা একটি দেওয়ালে রং করছিল। আর এখানে আমাদের 20 মিনিট আগের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে সাকুরা এবং কিউটারো একে অপরের সাথে ঝগড়া করছে। আর এটি দেখে হিনাগি তাদের দুজনকে শান্ত করতে থাকে। আর এখানে হিনাগি সাকুরা এবং কিউটারোকে বলে যে ওমেমিয়া আমাকে তোমাদের দুজনের সাথে বন্ধুত্ব করানোর জন্য তোমাদেরকে আমার টিমে পাঠিয়েছে। আর এখানে সুও নিরেকে বলে যে দেখো দেখো, হিনাগিকে একদম একটি স্কুলের টিচারের মতো লাগছে, যে কিনা দুটো বাচ্চার লড়াইয়ের মধ্যে এসে সেটিকে সমাধান করে দিচ্ছে। আর এখানে হিনাগি সাকুরা এবং কিউটারোকে বলে যে বফরিনের কাজ হচ্ছে এই শহরের মানুষদের সুবিধা অসুবিধা দেখা এবং তাদেরকে সবসময় প্রোটেক্ট করা। আসলে বন্ধুরা, এখানে বফরিনকে ইংলিশে উইন্ড ব্রেকার বলা হয়েছে, তাই বফরিন যে কথা উইন্ড ব্রেকার একই কথা, কিন্তু এখানে সিরিজে বফরিন শব্দটি ইউজ করা হয়েছে। তো যাই হোক, এখানে এই কথাটি শোনার পরেই সাকুরা হিনাগিকে বলে যে তাহলে চলো আমরা সেই সকল মানুষদেরকে গিয়ে মারি যারা শহরের শান্তি নষ্ট করে। তো এটি শুনে হিনাগি সাকুরাকে বলে যে তুমি সবসময় মারামারি নিয়েই পড়ে থাকো, তাই না সাকুরা? কিন্তু মানুষদের সাহায্য করলেও অনেক শান্তি পাওয়া যায়। আর এরপরে এই সিন প্রেজেন্টে আসে, আর এখানে আমরা দেখতে পাই যে সেই লোকটিকে সাহায্য করার জন্য সেই লোকটি এদেরকে খাওয়ার জন্য কিছু দেয়। আর এরপরে এরা সকলে মিলে শহরে ঘুরতে থাকে। কিন্তু এমন সময় তারা একটি টানেলের কাছে আসে এবং এখানে নিরে সাকুরাকে বলে যে এটি হচ্ছে ফিউরিনের অপোনেন্ট স্কুলের বর্ডার। আর এর মধ্যেই আমরা দেখতে পাই যে বর্ডারের ওই পাশ থেকে একটি ছেলে, যে কিনা ফিউরিনের জ্যাকেট পরেছিল, সে আসছিল। কিন্তু এখানে তার পিছে সেই অপোনেন্ট স্কুলের অনেকগুলো ছেলে তাকে ধা করতে করতে আসছিল। আর এটি দেখে হিনাকি সকলকে বলে যে না, সে সময় মতো এই এরিয়ায় আসতে পারবে না। আর এর মধ্যেই সেই ছেলেটি সেখানে পড়ে যায়। তো এর সুযোগ নিয়ে যখন অপোনেন্ট স্কুলের একটি ছেলে ফিউরিনের সেই ছেলেটিকে মারতে আসবে, তখনই সেখানে কিউটারো এবং সাকুরা চলে আসে এবং তারা সেই ছেলেটিকে এক লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর ফুরিনের সেই ছেলেটিকে বাঁচিয়ে নেয়। বন্ধুরা, এই ছেলেটির নাম হচ্ছে সাসাকে। আর এরপরেই সেখানে অপোনেন্ট স্কুলের একটি পাওয়ারফুল মেম্বার আসে, আর এমন সময় সেই ছেলেটিও উঠে দাঁড়ায় যাকে সাকুরা এবং কিউটারো লাথি মেরেছিল। আর সেই ছেলেটি এখানে হিনাগে এবং বাকি সকলকে বলে যে তোমরা রুল ব্রেক করেছো, তোমরা আমাদের এরিয়ায় এসেছো, তাহলে তোমরা আমাকে কেন মারলে? আর এটি শোনার পরে সেই নতুন ছেলেটি আগের ছেলেটিকে একটি ঘুষি মারে এবং তাকে বলে যে তুমি হেরে গিয়েছো, তার মানে তুমি দুর্বল, আর আমাদের স্কুলে দুর্বলদের কোনো জায়গা নেই। আর এটি বলেই সে সেই ছেলেটিকে মারতে
থাকে। তো এমনটা দেখে সাকুরা সেই ছেলেটিকে বলে যে তুমি এমনটা কেন করছো, এটি তো তোমারই টিমের মেম্বার, তাহলে এটি করার কোনো মানেই হয় না। তো এটি শুনে সেই ছেলেটি সাকুরাকে বলে যে আমরা সবসময় শক্তিশালীদের আমাদের সঙ্গে চাই, দুর্বলদের আমাদের কোনোই দরকার নেই, আর এ হেরে গিয়েছে তার মানে এ দুর্বল, তাই আমাদের এদের কোনোই দরকার নেই। আর সে এখানে সাকুরার চুল এবং চোখ নিয়ে ব্যঙ্গ করতে থাকে, কিন্তু তবুও সেই ছেলেটি এই ফাইটটিকে আর বেশি দূর এগোতে দেয় না এবং সে তাদের স্কুলের ছেলেদের নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। তো এরপরেই নীরে সাকুরাকে বলে যে এই ছেলেটি অপোনেন্ট স্কুলের অনেক বড় একটি মেম্বার, আর আমরা প্রথমে আক্রমণ করেছি তাই দোষ আমাদের, আর এজন্য এবার ফিউরিন এবং এই অপোনেন্ট স্কুলের মধ্যে একটি ফাইট হবে। তো এটি শুনে নীরে অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু এখানে সো নীরেকে সান্ত্বনা দেয়। তো এরপরেই এরা সকলে মিলে ফিউরিনের হেডকোয়ার্টারে মানে তাদের স্কুলে আসে, আর এখানে এরা সকলে সেই বিল্ডিং এর ছাদে যায়। আসলে অমিমিয়া সেই বিল্ডিং এর ছাদেই রয়েছে। তো এখানে আসার পরে হিনাগি অমিমিয়াকে বলে একটি বড় সমস্যা হয়ে গেছে, আর এটি শুনে অমিমিয়া বলে যে হ্যাঁ আমি জানি যে একটি বড় সমস্যা হয়েছে। আসলে এখানে অমিমিয়া তার গাছগুলোর কথা বলছিল যেখানে সেগুলোতে পোকা ধরে গিয়েছে, কিন্তু এখানে হিনাগির অপোনেন্ট স্কুলের সাথে হওয়া তাদের এই ঘটনার কথা বলতে চাচ্ছিল। তবুও অমিমিয়া হিনাগির কথা না আসলে নিজের কথাই বলতে থাকে, আর এরপরে হিনাগি সকলকে বলে যে অমিমিয়া এরকমই, সে একবার যদি বলতে শুরু করে তাহলে সে তার নিজের কথা শেষ না করা পর্যন্ত বলতেই থাকে। তো অমিমিয়ার এই সকল কাণ্ড কারখানা দেখে সাকুরা ভাবতে থাকে যে সত্যি কি এই ফরিনের সবচেয়ে পাওয়ারফুল মেম্বার, আমার তো একে দেখে একদমই তেমনটা মনে হচ্ছে না। তো এরপর অমিমিয়ার কথার মধ্যেই তাকে থামিয়ে দিয়ে সাসাকে অমিমিয়াকে আজকের সকল ঘটনা বলে, আর এখানেই সাসাকে বলে সে একটি চোরের পিছু করতে করতে অপোনেন্ট স্কুলের এরিয়ায় কখন পৌঁছে গিয়েছে সে তা টেরই পায়নি। আর এখানেই সাসাকে অমিমিয়ার কাছে ক্ষমা চায় যে তার জন্য এখন দুই স্কুলের মধ্যে একটি লড়াই হবে। আর এখানেই অমিমিয়া সাসাকে গিয়ে বলে যে সাসাকে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি সবার প্রথমে আমার শহরের মানুষদেরই সাহায্য করতে গিয়েছিলে। এখানে সাসাকে এটি দেখে অবাক হয় যে ফিউরিনের হেড তার নাম জানে। আসলে একটি প্রতিষ্ঠানের হেড যখন আপনার নাম জানবে তখন আপনার অনুভূতি অন্যরকম হবে, আর বিশেষ করে আপনি এমন একজন লোক যাকে কিনা বাকি কেউ চেনে না। তো যাই হোক, এখানে সাসাকের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। তো এর মধ্যেই হিনাগে যখন কল করে অন্য কাউকে আজকের ঘটনার কথা বলতে যাবে তখনই মাইক নিয়ে কেউ একটা আসে এবং সেখানে অমিমিয়াকে বাইরে ডাকতে থাকে। এখানে সাকুরা একটি অন্যরকম শক্তি অনুভব করে, আর এই শক্তিটি ছিল অমিমিয়ার। তো অমিমিয়া যখন বাইরে আসে তখনই আমরা দেখতে পাই যে অপোনেন্ট স্কুলের লিডার যার নাম তোমিয়ামা, সে ফিউরিনের অনেকগুলো ছেলেকে মেরে মাটিতে শুইয়ে ফেলেছে। আর এখানে অমিমিয়া আমার কাছে আসে এবং বলে যে তুমি এগুলো কেন করেছো। তো এখানে তোমিয়ামা অমিমিয়াকে বলে যে তোমাদের স্কুলের ছেলেরা প্রথমে নিয়ম ভেঙেছিল, তারা আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছিল। তো এটি শুনে অমিমিয়া আমাকে বলে কিন্তু তুমিও তো আমাদের অনেক ছেলেদের মেরেছো, তাহলে বিষয়টা বর্তমানে সমানে সমানে আছে, তাই আমাদের লড়াই করা উচিত নয়। তুমি আমার অমিমিয়াকে বলে আমি যবে থেকে লিডার হয়েছি তখন থেকে সবকিছু বদলে গিয়েছে, তখন থেকে সবকিছু একদম বোরিং হয়ে গেছে, কিন্তু আমার এটা দেখে জেলেস হয় যে তুমি একটি লিডার হওয়া সত্ত্বেও তুমি কত সুখে থাকো, তুমি কত আনন্দ করো, আর এজন্য আমার ফরিন এবং তুমি দুটোই চাই, আর এজন্য আমি তোমার সাথে 1 vs 1 করতে চাই। কিন্তু এমন সময় সেখানে অপোনেন্ট স্কুলের কিছু ছেলে চলে আসে, আর এর মধ্যে সেই ছেলেটিও ছিল যার সাথে সাকুরা কথা কাটাকাটি হয়েছিল। তো এটি দেখে তুমি আমার বাচ্চাদের মতো লাফাতে থাকে এবং তাদেরকে বলে যে তোমরা এখানে কেন এসেছো, আমি তো তোমাদের আসতে বারণ করেছিলাম। তো এটি শুনে সেই ছেলেটি তুমি আমাকে বলে যে তুমি বুঝতে পারছো না, এখানে আমাদের আসা জরুরি ছিল। আর তখনই আমরা ফিউরিনের মধ্যে দেখতে পাই যেখানে সকল ছেলে ফাইট করার জন্য একদম রেডি ছিল। তো এমন সময় সাকুরা এবং বাকিরাও অমিমিয়ার পেছনে এসে দাঁড়িয়ে পড়ে, আর এটি দেখে অমিমিয়া তাদেরকে বলে আমি তোমাদের এখানে আসতে বারণ করেছিলাম না। তো এটি শুনে সাকুরা অমিমিয়াকে বলে যে আমরা তোমার ফাইটে কোনো বাধা দেবো না, কিন্তু বাইরে থেকে যারা আসবে আমরা তাদেরকে ছাড়বো না। তো এখানে অমিমিয়া তুমি আমাকে বলে তুমি আমি 1 vs 1 করার জন্য তৈরি আছি। তো এটি শুনে অপোনেন্ট স্কুলের ছেলেরা অমিমিয়াকে নিয়ে মজা করতে থাকে এবং বলে যে আরে ফিউরিনের লিডার তো অনেক বেশি দুর্বল। আর সেই ছেলেটি যখন অমিমিয়াকে দুর্বল বলে তখন এটি শুনে কিউটা আরো অনেক বেশি রেগে যায় এবং সে সেই ছেলেটিকে বলে যে আমি তোকে এখনই মেরে ফেলবো। কিন্তু এমন সময় সেখানে তুমি আমার সকলকে থামিয়ে দেয় এবং বলে যে আচ্ছা এটিকে একটি ইভেন্টের মতো করলে হয় না, যে আমাদের স্কুল থেকে কয়েকজন লড়বে এবং তোমাদের স্কুল থেকে কয়েকজন, এটি একটি খেলার মতো হলে অনেক ভালো হয়। তো এরপরে এখানে এই প্রস্তাবে সকলে রাজি হয়ে যায়। আর এখানে ফিউরিন থেকে ছিল অমিমিয়া, সাকুরা, সুও এবং কিউটারো। কিন্তু এমন সময় সেখানে অপোনেন্ট স্কুলের একটি ছেলে যার নাম সুকো, সে এখানে বলে যে আমি হিনাগির সাথে লড়তে চাই। আর এটি শোনার পর হিনাগিও সেই ছেলেটির সাথে ফাইট করার জন্য রাজি হয়ে যায়। আর এখানে আমরা এই দুজনের কথাবার্তা শুনে বুঝতে পারি যে এদের কোনো পূর্বের ইতিহাস আছে। তো যাই হোক, আমি এই সকল ছেলেদের নাম এখন পর্যন্ত তেমন একটা মুখস্থ করতে পারিনি, আর এজন্য আমি যাদের যাদের ভার্সেস হবে তাদের ফটো স্ক্রিনে দেখিয়ে দেবো, দয়া করে আপনারা সেটি দেখে বুঝে নিন। আর পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আমি এই নামগুলো মুখস্থ করে নেব। তো যাই হোক, এরপরে অপোনেন্ট স্কুল তাদের জায়গায় ফিরে যায়। আর রাতে আমরা দেখতে পাই যে ফিউরিনের যে সকল ছেলেরা সেই লড়াই পার্টিসিপেট করবে তারা কোটোহার শপে এসেছে। কিন্তু এখানে সাকুরা সবার আগে খাবার খায় এবং সকলকে বলেছে আমি কি এখান থেকে এখন যেতে পারি। তো এটি শুনে সো সাকুরাকে বলে এখানে অমিমিয়া আমাদের মিটিং এর জন্য লেগেছে, তাই তার আসা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। তো এটি শুনে সাকুরা বলেছে সে আমাদেরকে আসতে বলে সে নিজেই এখন লেট করে আসছে। তো এটি শুনে সো সাকুরাকে বলে যে কালকের ফাইটের বিষয়ে সে ফিউরিনের ছাত্রদের সাথে কথা বলে
বলছে। তো এর মধ্যেই সেখানে ওমেমিয়া চলে আসে, আর এখানে ওমেমিয়া আসার পরে কোটোহার সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করছিল। আর ওমেমিয়ার এই সকল কাণ্ড কারখানা দেখে সাকুরা সুকে জিজ্ঞেস করে এরা দুজনকে একে অপরকে ডেট করছে। তো এটি শুনে ওমেমিয়া সাকুরাকে বলে যে আরে না, কোটোহা আমার কোনো গার্লফ্রেন্ড, কোটোহা তো আমার ছোট বোন। তো এটি শুনে সাকুরা কিছুই বুঝতে পারে না। আর তখনই নাকি সাকুরাকে বলে যে এবার বুঝতে পেরেছো তো, আমি সেদিন তোমাকে কোটোহার সেই বিষয়টি কাউকে বলতে বারণ করেছিলাম কেন? কারণ সেটি যদি জানাজানি হয়ে যেত তাহলে তুমি ভাবতে পারবে না যে ওমেমিয়া সেই ছেলেদের সাথে কি করে বসতো। এমন সময় সাকুরা কোটোহাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমাদের এই সম্পর্কটা কিভাবে হলো? তো এখানে কোটোহা সাকুরাকে বলে যে আমরা দুজনে একই এতিমখানায় বড় হয়েছি, তাই তখন থেকেই ওমেমিয়া আমাকে ছোট বোন বলে মানে। তো এটি শোনার পর সাকুরা কোটোহাকে জিজ্ঞেস করে যে তাহলে ও তোমাকে নিজের বড় বোন বলে কেন মানে না? তো এটি শুনে সাকুরা বলে যে আরে পাগল, আমার আর তোমার বয়স সেম মানে 16, তাই ওমেমিয়া আমাকে ছোট বোন বলে ডাকে। তো এটি শুনে ওমেমিয়া সাকুরাকে বলে যে হ্যাঁ সাকুরা, কোটোহা নিজের বয়সের থেকে অনেক বেশি ম্যাচিওর। এরপরে খাওয়া দাওয়া শেষ করে তারা সকলে সেই দোকান থেকে বেরিয়ে আসে। আর এরপরের দিন আমরা দেখতে পাই যে ফিরোনের সকল ছেলেরা যারা সেই ফাইটে পার্টিসিপেট করবে তারা অপোনেন্ট স্কুলের বর্ডারে চলে এসেছে এবং তারা অপোনেন্ট স্কুলের এরিয়ায় ঢুকছে। আর এখানে সাকুরা মনে মনে ভাবে যে আমি এর আগে কোনোদিনও অন্যের হয়ে ফাইট করিনি, কিন্তু আজ আমি এটি ভেতর থেকে ফিল করতে পারছি যে আজকের ফাইটটি আমরাই জিতবো। আর এর সাথে এই এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, এপিসোডটি কেমন লাগলো সেটি নিশ্চয়ই জানাবেন, আর পরবর্তী এপিসোডের জন্য আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য